দেখো আজকের ভিডিও হচ্ছে কষে দেখি 15.1-এর 2-এর দাগের এই যে মানে রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। লাস্টের অঙ্কটা বাকি ছিল। লাস্টের অঙ্ক অর্থাৎ 2-এর দাগের 5। 2-এর দাগের 5-এর অঙ্কে একটা আয়তক্ষেত্র দেওয়া রয়েছে। এখানে একটি আয়তক্ষেত্র আছে। আয়তক্ষেত্রটির রঙিন অংশ দেওয়া আছে। এখানে দৈর্ঘ্য বরাবর একটি রঙিন অংশ রয়েছে আর প্রস্থ বরাবর দুটি রঙিন অংশ রয়েছে। এই একটি রঙিন অংশ, এই একটি রঙিন অংশ। এই রঙিন অংশগুলির ব্যাস রয়েছে 3 সেমি করে, 3 সেমি। এগুলো হচ্ছে 3 সেমি। এর দৈর্ঘ্য কত রয়েছে আয়তক্ষেত্রের? 120 সেমি। আর প্রস্থ কত রয়েছে? 90 সেমি। 90 সেমি প্রস্থ। এবার দেখো, এটা যেহেতু শুধুমাত্র এই রঙিন অংশের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, সেজন্য পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আমরা দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল, দৈর্ঘ্যটা তো একই 120 সেমি, তাহলে 120। আর প্রস্থটা তাহলে কত? ব্যাস আছে 3 সেমি গুণিত 3 সেমি সমান হচ্ছে 3 × 36, 360 বর্গ সেমি। আর প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল, প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল, দেখো দুটো রঙিন অংশ আছে প্রস্থ বরাবর, যার প্রস্থ হচ্ছে 90 সেমি গুণিত 3 সেমি যুক্ত, এটা গেল এই রঙিন অংশ। এই রঙিন অংশের ক্ষেত্রফল কি হয়ে যাবে? 90 সেমি গুণিত 3 সেমি সমান কি হবে? 270 সেমি যুক্ত 270 সেমি সমান হচ্ছে 7 × 7 = 14, 2 × 4 = 5, 540 বর্গ সেমি। সরি, এখানগুলো বর্গ সেমি হবে। এটা হচ্ছে বর্গ সেমি। তাহলে 540 আর 360 যোগ করলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পাবো। কিন্তু দেখো এখানেও একটা জিনিস, এই যে এই অংশটা, এটা একবার প্রস্থের দিকে যোগ হয়ে আছে, আবার দৈর্ঘ্যের দিকে, এটা দুবার নেওয়া হয়েছে। আবার একইভাবে এই অংশটাও আমরা দুবার যোগ করা আছে, এর সাথে একবার, এর সাথে একবার। তাহলে আমার দুটোর থেকে একবার এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য আর প্রস্থ কি হবে? তাহলে 9 এখান থেকে একবার বিয়োগ করতে হবে, এখান থেকে একবার বিয়োগ করতে হবে, কারণ রঙিন অংশটা একবারই আসবে আমাদের। কিন্তু এই দুটো যেখানে বার করেছি, এখানে একবার যোগ হয়ে আছে এই অংশটাও, এই অংশটাও, আবার এখানেও যোগ হয়ে আছে এই অংশটা, এই অংশটা, যে কোনো একটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো, তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল আমরা কি করব? দেখো এই ছবিটা আমি মুছে দিচ্ছি। এটা 3 3 3 × 9 হবে। এই দুটো যোগফল থেকে 9 বিয়োগ করলে, সরি 9 9 18 বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত? রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল হবে মোট রঙিন অংশের ক্ষেত্রফল 360 যুক্ত 540। এর থেকে কত বিয়োগ করব? দেখো একবার, -3 × 3 যুক্ত 3 × 3 মানে 9 9 18 আমাদের বিয়োগ করতে হবে। ওই যে টুকরো যে মাঝের অংশগুলো ছিল, এরকম অংশগুলো আয়তক্ষেত্রের মাঝে রঙিন অংশ দুটো, ওগুলো দুবার ছিল, তাহলে একবার আমাকে বিয়োগ করতে হবে, এটার থেকে একবার, এটার থেকে একবার, তার জন্য একবার এখানে, একবার এটা। তাহলে দেখো এটার যোগফল কত হচ্ছে? 0 6 4 10, 5 4 9 বিযুক্ত, এখানে 3 × 9, 3 × 9 যোগ করলে হয়ে যাবে 18, বিযুক্ত 18 সমান হয়ে যাচ্ছে 8 দিয়ে 10, 2 8, 1 882 বর্গ
সেমি। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল হয়ে যাবে 882 বর্গ সেমি। আশা করি বোঝাতে পেরেছি।